Mustafizur Rahman Raju from Bangladesh. Ya Raju! আদাব আদাব আদাব। মিতা, শিশুদের মতো বড়রা ডাইপার ব্যবহার করে না কেন? কেন? কারণ শিশুদের মতো বড়দের স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নেই। মিতা, আমাদের মফিজ ভাই ছেলে মন্টু একদিন পড়ছিল, কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট, শিকল পূজা পাশান বেরি। অমনি মফিজ ভাই বউ দৌড়ে আসলো, ওই খাড়া খাড়া কি করতেছিস তুই? এগুলি এইসব বাজে আজে বাজে কথা তুই কই থেকে শিখছস? কে শিখাইছে? মা, এগুলি আমার কথা না, এগুলি নজরুলের কথা। কি নজরুলের কথা? আইসকা দিকে যেন অল্লাগার না চলস। একটা বড় ক্যাকটাস গাছ, ওইটাতে একটা বড় সজারু উঠতে গিয়ে কইতাছে, ইসি রে, প্রকৃতি বড়ই নির্মম। একদিন প্রচন্ড শীত, মাঘ মাস, শিয়াল ডাকতেছে, হুক্কা হুয়া হু, হুক্কা হুয়া হু। রাজামশাই ঘুমিয়ে গেছে, লাফ দিয়ে উঠছে, মন্ত্রী মন্ত্রী, হুজুর হুজুর। কি ব্যাপার মন্ত্রী, আমার তল্লাটে এত শিয়াল ডাকছে কেন? হুজুর, মাঘ মাসের শীত তো, অগ ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতাছে, তো লেগে ডাকতাছে। কি? ওদেরকে তুমি এক কাজ করো, আমার কোষাগার থেকে টাকা পয়সা নিয়ে কম্বল কিনে দাও। ঠিক আছে হুজুর। পরের দিন রাজামশাই ঘুমাই আছে, আবার ডাকতেছে, হুক্কা হুয়া হু, হুক্কা হুয়া হু। রাজামশাই ঘুম ভেঙে গেছে, মন্ত্রী মন্ত্রী হুজুর, কি ব্যাপার, ওরা এখনো ডাকছে কেন? তুমি ওদেরকে কম্বল কিনে দাওনি? হুজুর, দিছি, তাইলে ওরা ডাকে কেন? হুজুর, আপনার পাওয়া কম্বল পাইয়া ওরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। ঠিক আছে, ঘুমিয়ে গেল রাজামশাই। এরপরেও 2 দিন 3 দিন 4 দিন ওয়েট করে, প্রতিদিনই ডাকে, ডাকার বন্ধ হয় না। রাজামশাই বলছে, মন্ত্রী কি ব্যাপার, এখনো ওরা ডাকছে কেন? হুজুর, আপনার দেওয়া কম্বল ওরা যত দিন গায়ে দিব তত দিনই ডাকতে থাকবো হুজুর। আমাদের গ্রামে একটা স্কুল ছিল, ওই স্কুলটার পাশে একটা কবরস্থান। যখনই কেউ মারা যায় স্কুল বন্ধ হয়ে যায়, যখনই কেউ মারা যায় স্কুল বন্ধ হয়ে যায়। পোলাপানের মহা আনন্দ, স্কুল বন্ধ। যাই হোক, একদিন ওই স্কুলে 2টা ছেলে, জামাল আর কামাল, 2জন হাইটে যাইতেছে। তো যাইতে যাইতে হঠাৎ দূরে দেখতে পেল একটা বিশাল বট গাছ, ওইটা নিচে 2টা বুড়া 80-90 বছর বয়স বসে বসে বিড়ি ফুকতেছে। তো জামাল কামাল দেখো, ওই কামাল দেখছো তো? কি ওই যে দেখ না কি? আরে দেখ, আমাকে 2টা ছুটি বইবা বিড়ি টানতাছে। একদিন 3 বন্ধুকে ব্রাশ ফায়ার করা হবে, ফায়ারিং স্পটে নিয়ে যাওয়া হবে। তো যাওয়ার আগে তারা চিন্তা করতেছে কি করে বাঁচা যায়। তো প্রথম বন্ধু বলতে, শোন, আমরা যখন ফায়ারিং স্পটে নিয়ে দাঁড়া করাইবো তখন আমি কমু ভূমিকম্প ভূমিকম্প, সৈন্যরা এদিক সেদিক তাকাইবো, আমি পালায় যাবো। দ্বিতীয় বন্ধু কয়, আমি কমু ঝড় আইলো, ওরা তাকাইবো, আমি পালায় যাবো। তৃতীয় বন্ধুকে, তাহলে আমি কমু আগুন আগুন, আমিও পালায় যাবো। বাস, প্রথম বন্ধুকে নিয়ে যাওয়া হলো, সৈন্যরা তাক করতেছে, হঠাৎ করে চিৎকার দিয়ে দিল, ভূমিকম্প ভূমিকম্প। সবাই জানি তাকাইছে, এই ফাঁকে পালায় গেছে। দ্বিতীয় বন্ধুকে দাঁড়া করাইলো, ও গিয়ে বলতেছে, ঝড় আসলো, ও পালায় গেছে। তৃতীয় বন্ধু, সে আবার একটু উচ্চ শিক্ষিত, সে গিয়ে বয়ে ফেলাইছে, ফায়ার ফায়ার। মির্জা, নিঃসঙ্গতা এত অসহনীয় কেন? কেন? নিজেকে বেশিক্ষণ সহ্য করা যায় না বলে। আপনাকে কি বলবো রাজু ভাই, আমি না সত্যি নিজেকে না মাঝে মধ্যে সহ্য করতে পারি না। কেন এই শো করি, কেন এখানকার অ্যাঙ্কার আমি, কিসের জন্য আশা? সামান্য কটা টাকা, তুচ্ছ টিআরপির জন্য নিজেকে এইভাবে বিকিয়ে দেওয়া। কিন্তু ওই যে আমার মায়ের হাঁপানি, ওর জন্য আমার হোমিওপ্যাথি ওষুধ কিনতে হয়। আমি যদি এইভাবে মজবুর না হতাম, বিশ্বাস করুন রাজু ভাই, আমি কিন্তু এই শোয়ে অ্যাঙ্কার হতাম না। আমার দুঃখের কথা পরে হবে। পরান্দা, কেমন লাগলো আপনার আজ মুস্তাফিজুর রহমান রাজুর পারফরমেন্স? এটাও একটা দুঃখের কথা। তুমি আগে যে পারফর্ম করেছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলো বা মডুলেশন বলো, সমস্ত কিছু এবং বিষয়
সবটা ভীষণভাবে খুব অন্তর ছুঁয়ে যেত। আজকে একটু দুর্বল লাগলো। এলিমিনেশন নেই না চলে, ঠিক আছে, কিন্তু এই নাম্বারটা তো যোগ হতে হতে যাবে, সুতরাং একটু সজাগ হওয়ার বোধহয় সময়। হ্যাঁ, গেট রেডি ফর দ্য নেক্সট ফাইট। শুনতে পাচ্ছেন? চলে যাচ্ছে না আসছে, চলে যাচ্ছে না আসছে। আপনি যে বললেন না নম্বরগুলো যোগ হতে হতে যাবে, ও যোগ হতে হতে যাচ্ছে। হ্যাঁ, শ্রীলেখা, আপনাকে দেখতে আজ খুব স্মার্ট লাগছে, অ্যান্ড কি একটা যেন ল্যাক করছিল, আমি জানি না, মানে কোথাও একটা নার্ভাসনেস কাজ করছিল বা কোনো ল্যাক অফ কনফিডেন্স, একটু মনে করার চেষ্টা অনেক সময় হয়। কয়েকটা বেশ এনজয় করেছি, কয়েকটা বেশ ছবি দেখতে পাচ্ছিলাম, কয়েকটা ওভারঅল অনেকেরই পারফরমেন্স একটু রনিদাকে মিস করছে বোধহয় ওরা। মাইট বি স্যার, আমার সবাই বলছে যে আজকে খারাপ, অন্য দিন ভালো, সুতরাং আমি তো আজকেই এসছি। এটা হাসি কি মি ফর নাথিং হাসছে। তোমার যখনই এই ধরনের কমেডি প্লেস করবে না, তখন সবচেয়ে বড় কথাটা কানে এসে মর্মে পৌঁছয় কিনা সেই দিকে মন দিতেই হবে। এত ফাস্ট, অনেকে জওহর রায়ের মতো ফার্স্ট কথা বলতে পারতেন খুব কম, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা কথা গোটা গোটা ছিল। স্টাকাটো ফর্মে কথা বলার প্র্যাকটিস করুন, যেটা রবি ঘোষ অত্যন্ত সুন্দর করতেন। আমি কতক্ষণ এক্সাম্পল দিলাম, ভানু বন্দ্যোপাধ্যায় তো আপনার খুব প্রিয় হতে বাধ্য। সেই ভানু বন্দ্যোপাধ্যায়ও খুব জোরে তাড়াতাড়ি কথাবার্তা বলতেন, বুঝলেন, এটা ফাটাই দিতেন যা করতেন, কিন্তু প্রত্যেকটা কথা স্পষ্ট। সেদিকে নজর রাখলে পরবর্তী ক্ষেত্রে আপনার সমস্ত জোকসগুলো মনে হয় যে মর্মে প্রবেশ করবে। থ্যাংক ইউ। আমি একা শুনবো না, আমি একা জানবো না, আপনাকে পাশে রেখেই জানবো যে স্যারের মতে এই গোটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সেরা কৌতুক অভিনয় করেছেন কে আপনার মতে? আপনার সব থেকে প্রিয়, আমি জানি খুব কঠিন, তবুও কঠিন প্রশ্ন। তবুও আমার সবচেয়ে প্রিয় অভিনেতা কমেডিয়ান বলতে একজনকে বলা সম্ভব নয়, তবুও বলি, যাকে আমি শ্রদ্ধা করি, যাকে আমি নকল করেছি, যাকে মানে টুকেছি আর কি, অনেকে ধরতে পারিনি, তার নাম রবি ঘোষ। ইজ মাই আইডল। আসলে 3-4 জনের নাম না বললে অশ্রদ্ধা প্রকাশ করা হয়। আগেকার জওহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায় বিশেষ করে, এবং তুলসী চক্রবর্তী, এদের নাম আছে। সবচাইতে যার নাম উচ্চারণ করা উচিত, যাকে আমরা ভিলেন হিসেবে জানি, তার নাম উৎপল দত্ত। ওর মতো কমেডিয়ান ভারতবর্ষে জন্মেছে কিনা আমার সন্দেহ। ওর মতো কমেডিয়ান ভারতবর্ষে জন্মায়নি স্টেজে এবং ফিল্মে অলসো। কিন্তু আমার প্রিয় রবি ঘোষদা। আজকে আপনার সৌভাগ্য এই যে আপনি স্যারের সামনে পারফর্মিং শুধু করলেন না, আপনার পারফরমেন্সের শেষে একটু নস্টালজিয়ায় ভিজলাম আমরা সবাই মিলে। মুস্তাফিজুর রহমান রাজু, অল দ্য ভেরি বেস্ট। আজ কোনো এলিমিনেশন নেই, তবে নেক্সট পারফরমেন্স আরো একটু দমদার হতে হবে, হতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Mira que